দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশে উদ্বোধন হলো 10 তলা আধুনিক ল্যাব সমৃদ্ধ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর চট্টগ্রাম আঞ্চলিক ভবন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের উপস্থিতিতে এর উদ্বোধন করেন শহীদ ফয়সাল আহমদ শান্তর মা কোহিনুর আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আধুনিক ল্যাব সমৃদ্ধ BSTI এর চট্টগ্রাম আঞ্চলিক ভবন হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ীরা আর ঢাকার দিকে না তাকিয়ে চট্টগ্রামেই সেবা পাবেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অন্য দলের সাথে বিএনপির তুলনা করে লাভ নেই, ওদের প্রার্থী খুঁজতে হয়, আর সবার মধ্য দিয়ে যোগ্যদের প্রার্থী হিসেবে বাছাই করে বিএনপি। বরিশাল অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবেলায় আগামী 3 মাস ব্যাপী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে গণসচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। সংগঠনটির কলারোয়া উপজেলা শাখার আয়োজনে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের হলরুমে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। নোয়াখালী সদর উপজেলায় মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র জোবায়ের ইবনে জুদানকে শারীরিক নির্যাতনে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে ঘণ্টাব্যাপী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহত জুদানের স্বজন ও এলাকাবাসী অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই লক্ষ্যে হবিগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। হবিগঞ্জ নিমতলা থেকে বের হওয়া শোভাযাত্রায় জেলার 9টি উপজেলার হাজারো নেতাকর্মী অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও শোভাযাত্রা কর্মসূচি পালন হয়েছে। সাভারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে 4 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের সামনে এসব কর্মসূচি পালন করে। সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার সহ দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবিধান পরিপন্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 সংশোধন করে জাতীয় বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ 2025 প্রণয়নের সিদ্ধান্ত বাতিল ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে সাম্প্রদায়িক বৈষম্যের নিরপেক্ষ তদন্ত সহ 4 দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।